ওইটা একটা লেয়ার নিলাম। কপি নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি, আমি স্ট্রোক পাথের কাজটা দেখুন। সেক্ষেত্রে কি করতে পারি, আমি ব্রাশটা আগে সেটিং করতে পারি। যেহেতু স্ট্রোকটা আমার কীরকম হইব ওইটা ব্রাশের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখি যে আমার এটা কেমন, বর্তমানে একটা নতুন লেয়ারে নিয়ে ওইখানে গিয়ে একটু টেস্ট করে দেখি স্ট্রোক পাথ। ওকে, দেখো এখন যদি স্ট্রোক পাথ দেই এরকম হইতেছে, হ্যাঁ, এন্টার দিয়ে দিব, এটা তুলে দিব। আবার আরেকটা স্ট্রোক পাথ দেই, স্ট্রোক পাথ এখানে কি আছে যে সিমুলেট প্রেসার, ঠিক আছে। এটা এটা সাথে কি ছিল, ছিল না। এখন দেই, ওকে দেই, দেখো এটা দিলে কি হয় দেখছো, সাইডগুলা চিকন হয়, ঠিক আছে। তাহলে ব্রাশটা মোটামুটি এই সাইজে থাকে। আমি ছবিতে চলে যাই, ছবিতে গিয়ে কি করতে পারি যে এই যে একটা কি নিলাম, লেয়ার নিলাম, ঠিক আছে। লেয়ার নিয়ে এখন আমি ছবিটার উপরে স্ট্রোক দিয়ে যাই। একটা সাইড থেকে শুরু করি, হ্যাঁ, এই হাঁটু থেকে শুরু করি। সম্পূর্ণ দেওয়ার দরকার নাই, রাইট বাটন, স্ট্রোক পাথ, ওকে, কী করবা দেওয়ার পরে এন্টার, ঠিক আছে। আবার যেখান থেকে শুরু হয়েছে এই যে এখানে গিয়া এই এই রাইট বাটন, স্ট্রোক পাথ, ওকে, ঠিক আছে। আবার এন্টার দিয়ে দিব, এটা চলে দিব। এরকম করে দিতে থাকবো। তাহলে আমি দিয়া যাই, হ্যাঁ, না বুঝলে বললো। ব্রাশটা সেটিং করা লাগবে, যেমন আমার কোন কালার, কত পিক্সেলে মোটা। এখন যদি আমার দেখো এখানে যদি আমার যদি ব্রাশটা আমি এইটুকু রাখতাম, এখানে রাখতাম, অন্য ব্রাশে রাখতাম, এই ব্রাশ না রাখা অন্য এইগুলোতে রাখতাম, তাহলে কিন্তু আমার এটা এরকম হইতো। এই দেখো আমি স্ট্রোক বাদ দিই, কি মোটা হয়েছে দেখছো। তাহলে মোটা, আমার কি মোটা দরকার, দরকার এরকম। তারপরে ঠিক করে নিয়ে আবার এই স্ট্রোক পাতে ছবিগুলো এভাবে ডিজাইন করা যায়। যত বেশি সময় নিয়ে করবা অতই সুন্দর হইবে। তুমি বাড়া যায় আর তোমার ছবি দিয়ে এরকম করে দেখো।
বুঝুনি কি করতে আছি। ঠিক আছে, চাইলে আরো যত বেশি দিবা অতই তোমার এটার থাক। ঠিক আছে, আমি এতটুকুই রাখলাম। তারপরে কই গেল রে, কালার চেঞ্জ হয়ে গেছে, আমার দরকার নাই। এখন এই যে স্ট্রোক দিয়ে আমি পাত দিয়ে তার উপর ইয়ে করে নিলাম, কি লিয়ে করলাম, আমি যে পাতগুলো করছি না এগুলো তো ছবির উপরে আছে। এখন আমি ছবিটার নিচে পাতের উপরে একটা লেয়ার নেই, ছবিটার উপরে পাতের নিচে, তার মানে কি এখানে লেয়ারটা রাখি, এখানে রাখলে হয়, এখানে রাখলে যে কন্ট্রোল ধরে তুমি যদি এখানে নাও তাহলে নিচের দিকে আইব। ঠিক আছে, তাহলে এখানে একটা কালার দিয়ে দিই, আমি কালো কালারটা দিয়ে দিই। তারপরে এখন আমি কালারটা অ্যাপ্লাই করি। কি বুঝতে পারছো? ছবিটার উপরে আর লেয়ার নিচে যদি এই দেখি, এখন তো আমি কি কালার নিছি, কালো, তাই না? যদি অন্য একটা কালার, যে কালারটা একটু ম্যাচ করবে সুন্দর, এই কালারটা দেখি। কালোটাই সুন্দর। তারপর এটা সেভ করে নিই, ফাইল সেভ। জিনিসটা বোঝা গেছে, জিনিসটা যে কীভাবে করছি স্টক, এটা কিন্তু একটা ডিজাইন। ঠিক আছে, এখন এটা তুমি আরও সুন্দর করতে পারবে, এখান থেকে আরও কিছু ব্লাইন্ডিং অপশনে ইয়ে করে এগুলো সুন্দর করতে পারবে, এগুলো তোমার আস্তে আস্তে দেখতে পারবে।